হে গাইস, আই এম সিফালি, আমার চ্যানেল ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর আমিও ভালোই আছি। আমি এখন স্নান করে নিয়েছি, স্নান করে পরেছি জিজু টি শার্টটা কেমন লেগেছে জানিও। আমাকে টি শার্ট পরে কেমন লেগেছে কমেন্টে জানিও। আমি এখন পরবো এই শাড়িটা একটু রিলস করার জন্য। সব থেকে বড়ো কথা, মানে শাড়িটা পরে তোমাদের দেখাবো, ওটাই আমার দেখানো হয়নি। তোমরা আমার অন্য ভিডিওতে দেখে নিও। আর তারপর নিচে এলাম দিদির কি রান্না করছে দেখার জন্য। এই যে এখানে এত এত মাছ নিয়ে চলে এসেছে, মানে ওখানে থাকা যাচ্ছিল। আমার তো মাছ একদম ভালো লাগে না, এমন একটা গন্ধ মাছের, পারছিলাম না এখানে। আর ওখানে আলু পোস্ত হচ্ছিল, আর এখানে সাথী দিদিভাই রান্না করছিল, মানে দিদির যা হয় ওখানে আমরা আজকে খাবো। আর তারপরে যে এখানে দিদির কাছে আবার একটু এলাম কি রান্না করছে দেখার জন্য। ইয়ারিংটা আমার খুব সুন্দর লেগেছে, অ্যাপেলের মতো। এটা আমার জিজু, আমার সাথে কাল প্রথম কথা বলেছে। আর এখানে দেখো দিদি একটা ভিডিও করছিল শাড়ি। ওর মানে এই কয়েকটা দিন বলবো না, তখন মানে অনেক প্রচুর শাড়ি হয়েছে আর অনেক সুন্দর সুন্দর। এখানে ছাড়াও নিচে প্রচুর শাড়ি আছে। আর ওখানে বিছানাতেও অনেকগুলো রাখা ছিল, মানে সব শাড়িকে নিয়েও করছিল না, কারণ এতগুলো গোছাতে হবে, রাখতে হবে, ও ভেবেই তার জন্য ওখানে যতগুলো ছিল ওগুলো নিয়েই করছিল। আর এর ভেতরে ওর শাড়ি ছিল। আর তারপর আমরা খাওয়ার জন্য এখানে বসে গিয়েছিলাম ছাদ থেকে নেমে। এখানে ছিল চিকেন, ওই যে রান্না করছে তোমাদের তো দেখিয়েছিলাম। আর এখানে একটা পোস্ত, আর এটা একটা সবজি আমাকে ভাত ভাতগুলো দিয়েছিল, দেখেছি, তারপরে কমিয়েছিলাম। আর এখানে হচ্ছে যে নীল, মানে যে রান্না করছিল দিদি, এটা তার ছেলে, সাথী দিদির ছেলে। আর তারপর এখানে জানলা দরজা লাগানো ছিল, তাই এখানে ভিডিওটা এরকমই হয়েছে, মানে ওই যে যা মোবাইলের ফ্ল্যাশ আর ওই জানলা থেকে যে আলটা এসেছিলো। আর তারপর দেখো আমরা সন্ধেবেলাতে রেডি হয়ে গিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। আর এটা আমার নিউ টি শার্ট, কিন্তু প্রথমে ছেড়েছিলাম, কিন্তু আমি ছেড়ে যাবো না, কারণ হাওয়াতে আসছে, তারপর দেখা যাবে না, মানে এমন অবস্থা হয়ে যাবে। তারপর চুলটাকে নিলাম। দিদিও রেডি হয়ে গেছে, জিজু আর ওই দিদির ভাগনাগুলো যাবে দুটো, আর আমরা যাবো। বৃষ্টিতে যাবে না। আর এখানে এসে দেখো দিদি ফিল্টারে কেমন করেছে চোখগুলো, মানে এরকম আলোতে চোখগুলো ভালো বোঝাচ্ছে। এখানে ওরা ফটো তুলছিল। আর তারপর আমরা চলে এসেছিলাম খাওয়ার জন্য। এখান থেকে ঘুরে মোমো খেয়েছিলাম, তারপর খেলাম কাটলেট। তো তারপর ঘুরে চলে এলাম বাড়ি। আমাকে কেমন লেগেছে কমেন্টে জানিও। আর এখানে দিয়ে আরও ড্রেস চেঞ্জ করে আবার রেডি হলো। আর এখানে মায়ের জন্য মোগলাই নিয়েছিল, সবার জন্য মা খেলো, আমাকেও খাওয়ালো। আর তারপর রেডি হয়ে গিয়েছিলাম আমরা ওই ঠাকুরের ওখানে কি হচ্ছে, মানে ওই কীর্তন আর কি, ওটাতেই যাওয়ার জন্য। দিদিও রেডি হয়ে গিয়েছিলো, মায়ের শাড়িটা পরেছিল, প্রচুর তাড়া ছিল তাই চলে যাচ্ছিলো নিচে। আর আমরাও যাচ্ছিলাম। এই যে এখানে লাইট দিয়ে পুরো অনেকটা জায়গায় সাজিয়েছিল, মানে যেখানে পুজো হচ্ছে তার আগেটাতে এরকম ছিল, তারপর পুজোটা হওয়ার ওদিকটাতেও লাইট দেওয়া ছিল। আর এখানে মেয়েগুলো ডান্স করছিল, ওদের পর আরও অনেকে এসেছিলো, মানে দুটো দল ছিল বোধহয়, এরা একটা আর এরপর এসেছিলো। তো তারপর আমরা একটু কিছুক্ষণ দেখার পর বাড়ি চলে এসেছিলাম। আর এখানে এসে শুয়ে গিয়েছি। তোমার তো আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম এই জায়গাটা, দেখো এই যে আকাশের নিচে শুয়ে আছি, এটা বেশ আমার ভালো লাগে। আর এই জানালাটা তো আমার কিছু বলার নেই, মানে এত সুন্দর, বৃষ্টির সময় এত ভালো লাগবে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত দারুণ বেশ। চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে, দেখাবে পরের একটা ব্লগে। টাটা।